স্বর্ণালী, আমি প্রথমেই হাসিন আহমেদ এবং সৈকতকে ধন্যবাদ জানাবো। অসাধারণ অসামান্য বিশ্লেষণ করেছেন। 250 কোটি টাকা দীঘার মন্দিরে যে সরকার খরচা করে, সেই সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য গত 14 বছরে 235টা ইনস্টিটিউশনকে স্বীকৃতি দিয়ে 110 কোটি টাকা বরাদ্দ করে, এবং তারও 1/3ও আলটিমেটলি খরচ হয় না, অথচ শিক্ষকদের মাইনে দেওয়া হয় না, শুধু বই দিয়ে দায় সারে। আমি ধন্যবাদ দুজনকে দিয়ে আমি শুধু এটা বলবো যে সোনালী, সব থেকে বেশি সংখ্যালঘুদের ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তারা মেনস্ট্রিম জনসাধারণের মধ্যে তাদের স্বীকৃতি না দিয়ে তাদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনি অসামান্য একটা কথা বলেছেন, যে কথাটা আমি বারবার শুনি, যে দুধেল গাই শব্দবন্ধটা কোথা থেকে এসছে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা কিন্তু কেউ দুধেল গাই বলতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক চেয়ার থেকে দুধেল গাই শব্দটা বলেছেন বলেই স্বর্ণালী আজকে আপনি দুধেল গাই শব্দটা ব্যবহার করছেন। এবং সব থেকে সংখ্যালঘুদের কেন ক্ষতি করছেন বলুন তো? ওবিসি এ করে 80% মাইনরিটি ঢুকিয়ে সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগুরুদের তফাৎ বিভেদ বাড়িয়ে দিচ্ছেন। আপনি একটু খেয়াল করুন, 2013 সালে ইমাম ভাতা 2500 টাকা রাজ্য সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করিয়ে দেওয়া হলো, অথচ পুরোহিত ভাতা 1000 টাকা। আলটিমেটলি সংখ্যাগুরুর সঙ্গে সংখ্যালঘুদের বিভেদটা কি বাড়িয়ে দিচ্ছেন? আমি খুব শর্টে কয়েকটা কথা বলবো। দিয়ে যারা পাচ্ছেন না বকেয়া, তাদের মধ্যে সংখ্যালঘু আছে। শিক্ষক যারা রাস্তায় বসে যারা আন্দোলন করেছেন, ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের মধ্যে সংখ্যালঘু ছিল। প্যারা টিচার যাদের স্বীকৃতি দিচ্ছেন না, তাদের সংখ্যালঘু আছে। সিভিক ভলেন্টিয়ার যাদের পুলিশ করছেন না, সংখ্যালঘু আছে। 3.25 লক্ষ শিক্ষকের পদ অপূর্ণ, সেখানে সংখ্যালঘুরা সুযোগ পেতে পারতেন। সারা রাজ্য জুড়ে কন্ট্রাকচুয়াল, সেখানে সংখ্যালঘু। আমি শেষ করবো একটা কথা বলি, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠতা আছে। অথচ আপনি দেখুন, যেখানে পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে যখন পরিযায়ী শ্রমিক হচ্ছেন, এই রাজ্যগুলো থেকে, এই জেলাগুলো থেকে কিন্তু ম্যাক্সিমামটা যাচ্ছে। আমি শেষ করবো আরেকটা তথ্য দিয়ে আপনার কাছে। অনেক আগে 70-এর দশকে এই রাজ্যে সংখ্যালঘুদের সরকারি কর্মচারীদের রিপ্রেজেন্টেশন ছিল 6 থেকে 7%, আর আজকে সেই সংখ্যালঘুদের রিপ্রেজেন্টেশন হচ্ছেন 1.5%। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভয়ঙ্কর বিচারিতা, কি ভয়ঙ্কর বিচারিতা! সংখ্যালঘু প্রেম, সংখ্যালঘু প্রেম, সংখ্যালঘু দুধেল গাই, আমরা পাহারাদার, আমি পাহারাদার, হাম হ্যাঁ সব দেখ লেঙ্গে, এইসব বলে বলে সব জায়গা থেকে অদ্ভুত রকম ভাবে মানে বিচারিতা। সময় একদম শেষ। নিঃসন্দেহে এই সংখ্যালঘু প্রেমী সরকার, তারা সংখ্যালঘু থেকে সরকারি অফিসার চান না, তারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে শেখ শাহজাহানকে চায়। এটাই হচ্ছে আসল রিয়েলিটি। সময় একদম শেষ, কিন্তু যাওয়ার আগে, শেষ করার আগে, বিতর্ক শেষ করার আগে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, তিনি এই সংখ্যালঘু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেম নিয়ে কি বলেছেন একবার শোনাবো। তারপর ছোট্ট বিরতি। এই যে দুষ্কৃতিগুলোকে যদি ধরে জেলের মধ্যে ভরে দেয়, তাহলে বুথ দখলটা করবে কে? এই মারামারিটা করবে কে? মানুষকে চমকাবে কে? মানুষকে ধমকাবে কে? এমন একটা প্রজেক্ট বলুন যে প্রজেক্টে 2026 সালের ভোট চাইবে মমতা ব্যানার্জি, যে এই কাজ আমি করে দিয়েছি, সেই জন্য আমাকে ভোট দাও। বলতে পারবে? লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর কি আছে বলুন না? কি দেখিয়ে বলবে যে এই জন্য আমাকে ভোটটা তুমি দাও, আমার তোমার ভোটটা চাইছি? সব তো ধ্বংস করেছে। 8,500 স্কুল বন্ধ হতে চলেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে দেখুন আপনি স্বাস্থ্য পরিষেবা পাবেন না। 5 লাখের বলছে কার্ড ধরিয়ে দিয়েছি, কিন্তু দর বেদর হচ্ছে। সব চিকিৎসা হয় না, অনেক চিকিৎসা হয় না, কিন্তু ওই চিকিৎসা সরকারিভাবে হচ্ছে না। আপনি দেখুন সামাজিকভাবে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য ছিল আজকে বিনষ্ট করেছে। কি দরকার আছে আপনার মাথায় ঘোমটা দেওয়ার? কি প্রয়োজন আছে আপনার? আপনি আসুন না, আপনি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আসুন। কে বারণ করেছে আপনাকে? আপনি মাথায় ঘুমটা, আপনি মাথায় টুপি দিয়ে আসছেন। আপনি কেন দুর্গা বিসর্জনের দিনে মহরমের শোভাযাত্রা ছিল, কেন আপনি বন্ধ করলেন? এইগুলো করেই তো হিন্দু মুসলমানের মধ্যে সামাজিকভাবে সম্পর্ক নষ্ট হচ্ছে। তাহলে সব দিক থেকেই পিছিয়ে আছে।